পাহাড় এবং পান্না ক্ষেতের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত রোদে ভেজা গ্রামে লিয়াম নামে একটি ছোট ছেলে বাস করত। তার দিনগুলি গ্রামীণ জীবনের সহজ আনন্দে ভরা ছিল। তৃণভূমিতে খেলা করা, তার মাকে কাজে সাহায্য করা এবং তার দাদার দ্বারা কাটা গল্প শোনা। কিন্তু এই সবের মধ্যে লিয়ামের জীবনের একটি বিশেষ অংশ ছিল যা প্রতিদিনকে একটি দুঃসাহসিক কাজ করে তুলেছিল। তার অনুগত সঙ্গী রাস্টি নামে একটি ঝাঁঝালো বাদামি কুকুর। মরিচা একটি সাধারণ কুকুর ছিল না, তিনি একজন উদ্ধারকারী ছিলেন যিনি এক বৃষ্টির সন্ধ্যায় গ্রামে ঘুরেছিলেন। গ্রামবাসীরা ভেবেছিল সে হয়তো হারিয়ে গেছে বা পরিত্যক্ত হয়ে গেছে, কিন্তু যে মুহূর্তে লিয়াম তার দিকে চোখ রেখেছিল মনে হয়েছিল যেন তাদের ভাগ্য একসাথে ছিল। বন্ধুত্বের প্রতিশ্রুতি দিয়ে প্রতিধ্বনিত বলে মনে হয় তার লেজের একটি বাকল এবং একটি ছাল দিয়ে রাস্টি লিয়ামের অবিচল মিত্র হয়ে ওঠে। তাদের বন্ধন যেভাবে তৈরি হয়েছিল তা কেবল একটি ছেলে এবং তার কুকুর বুঝতে পারে। রোজ সকালে লিয়াম এবং রাস্টি তৃণভূমির শিশির চূর্ণিত ঘাসের মধ্য দিয়ে দৌড়ে যেত। রাস্টির কান বাতাসে ঝাঁপ দেয় এবং লিয়ামের হাসি বাতাসে বেজে উঠত। তারা তাদের গ্রামের প্রতিটি খাঁজ এবং খাঁজ অন্বেষণ করবে, ক্ষেতের মধ্য দিয়ে ঘোরাঘুরি থেকে শুরু করে বনের প্রান্তে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা প্রাচীন ও গাছ পর্যন্ত। গ্রীষ্মের এক শেষ বিকেলে যখন সূর্য আকাশে নিচু হয়ে গ্রামটিকে সোনার রঙে রাঙিয়েছিল, লিয়াম এবং রাস্টি একটি নতুন অ্যাডভেঞ্চার শুরু করেছিলেন। লিয়াম গ্রামের প্রবীণের কাছ থেকে জঙ্গলের গভীরে একটি লুকানো গ্রোভের কথা শুনেছিল যাকে জাদুকরি বলা হয়েছিল। প্রবীণ এটিকে এমন একটি জায়গা হিসাবে বলেছিলেন যেখানে জঙ্গল গোপনীয়তা ফিসফিস করে বলে মনে হয়েছিল এবং যেখানে বাতাস মন্ত্রমুগ্ধের সাথে ঘন ছিল। স্বাভাবিকভাবেই লিয়ামের কৌতূহল প্রকট হয়েছিল এবং তিনি এটি নিজের জন্য দেখতে চেয়েছিলেন। মরিচা, তার নাক কাঁপানো এবং চোখ উত্তেজনায় জ্বলজ্বল করে, তাকেও দুঃসাহসিক কাজটি অনুভব করতে দেখা গেছে। একসাথে তারা জঙ্গলে ঢুকেছিল, রাস্টি পথের নেতৃত্ব দিয়ে। তাদের উপরে উঁচু উঁচু গাছ, তাদের পাতা মৃদু বাতাসে মৃদু 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 ঝিরিঝিরি করছে। বনের মেঝে ছিল আলো এবং ছায়ার মোজাইক, এবং বাতাস শ্যাওলা এবং পাইনের মাটির গন্ধে পূর্ণ ছিল। যখন তারা বনের আরো গভীরে যাচ্ছিল, লিয়াম এবং রাস্টি বিভিন্ন প্রাণীর মুখোমুখি হয়েছিল। হরিণের একটি পরিবার নিঃশব্দে চলছে, এক ঝাঁক পাখি রঙের বিস্ফোরণ নিয়ে উড়ে যাচ্ছে, এবং এমনকি একটি কৌতূহলী কাঠবিড়ালি যা তাদের পথ পেরিয়ে যাওয়ার সময় বকবক করছে। লিয়ামের মনে হয়েছিল যেন সে একটি জীবন্ত গল্পের বইয়ের মধ্য দিয়ে হাঁটছে, প্রতিটি মুহূর্ত শেষের চেয়ে আরো বেশি মায়াবী। ঘন্টার মতো অনুভূত হওয়ার পরে তারা লুকানো গ্রোভে পৌঁছেছে। এটি ঠিক যেমনটি প্রবীণ বর্ণনা করেছিলেন, প্রাচীন গাছ দিয়ে ঘেরা একটি ইথারিয়াল ক্লিয়ারিং, ছাউনির মধ্য দিয়ে সূর্যালোক ফিল্টার করে এবং এটি স্পর্শ করা সমস্ত কিছুর উপর একটি সোনালী আভা দেয়। গ্রোভের কেন্দ্রে একটি ছোট স্ফটিকস্বচ্ছ পুকুর ছিল, এর পৃষ্ঠটি আয়নার মতো ঝলমল করছিল। লিয়াম এবং মরিচা পুকুরের কাছে এসেছিলেন এবং লিয়াম তার সামনের সৌন্দর্য দেখে অবাক হতে পারেননি। তিনি প্রান্তে হাঁটু গেড়ে বসেছিলেন এবং মরিচা, সর্বদা কৌতূহলী, তার থাবাটি জলে ডুবিয়েছিল। পুকুরটি ছোট ছোট মাছে ভরা ছিল যা রূপালী আঁশের ঝাঁকুনিতে দূরে চলে গিয়েছিল। লিয়াম হাত বাড়িয়ে আলতো করে জল স্পর্শ করল, তার আঙ্গুলের বিরুদ্ধে শীতলতা অনুভব করল। মরিচা, তার বন্ধুর বিস্ময় অনুভব করে, লিয়ামের হাঁটুতে মাথা রেখে তার পাশে বসল। সেই মুহূর্তে লিয়াম বুঝতে পেরেছিলেন যে গ্রোভের আসল জাদুটি পুকুরে বা সোনার আলোতে নয়, তবে তিনি রাস্টির সাথে ভাগ করে নেওয়া সাহচর্যে। এটি বিশ্বাস, ভালোবাসা এবং অবনীত ভাগ করা অ্যাডভেঞ্চারের উপর নির্মিত একটি বন্ধন ছিল। সূর্য অস্তমিত হতে শুরু করার সাথে সাথে গোলাপি এবং কমলা রঙে আকাশ আঁকা, লিয়াম এবং রাস্টি গ্রামে ফিরে গেল। তারা ধীরে ধীরে হেঁটেছিল, বনের প্রশান্তি এবং তাদের বন্ধুত্বের উষ্ণতা উপভোগ করেছিল। অবশেষে যখন তারা গাছ থেকে উঠে আসে এবং দূর থেকে গ্রামের পরিচিত ছাদগুলি দেখে, লিয়াম মরিচা দেখে হেসেছিল। আমার দুঃসাহসিক বন্ধু হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, লিয়াম মৃদুস্বরে বলল, তার কৃতজ্ঞতায় ভরা কণ্ঠ। মরিচা একটি খুশির ছাল এবং তার লেজের ঝাঁকুনি দিয়ে জবাব দিল, যেন বলতে পারে, যে কোন সময় লিয়াম, যে কোনো সময়।
তাদের আরামদায়ক বাড়িতে লিয়াম যখন মরিচা খুঁড়তে বিছানায় শুয়ে পড়ল, তখন সেদিনের দুঃসাহসিক কাজ সম্পর্কে চিন্তা করল। বনটি জাদুকর ছিল, কিন্তু মরিচাই এটিকে সত্যিই বিশেষ করে তুলেছিল। তার পাশে রাস্টির শ্বাস-প্রশ্বাসের মৃদু, ছন্দময় শব্দের সাথে লিয়াম তার এবং তার সেরা বন্ধুর জন্য সামনে থাকা অনেক অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখে ঘুমের দিকে চলে গেল। এবং তাই ঘূর্ণায়মান পাহাড় এবং পান্না ক্ষেত দ্বারা বেষ্টিত তাদের ছোট গ্রামে লিয়াম এবং রাস্টি একসাথে প্রতিদিন অন্বেষণ, আবিষ্কার এবং লালন করতে থাকে। তাদের বন্ধন, সহজ মুহূর্তগুলিতে নকল এবং অভিজ্ঞতা ভাগ করা, প্রতি রাতে তাদের উপরে জ্বলজ্বল করা তারার মতো অবিচল ছিল।